মানে শুধু নামটাই দেওয়া আছে নাকি স্টান্টিং এর বিষয়ে কিছু জানে। কেটে গেছে, এখন ঘাম লাগছে। পড়ে নিয়েছে আমাদের গ্রিন বিস্ট, কিছু স্টান্টের ভিডিও দেখাবো। ওর পা বেঁকছে, সেই সাথে সাথে দেখো চাকাগুলো বেঁকে যাচ্ছে। একটা গার্ডের ব্যবস্থা করতে হবে। মানে আমার নিজের ঘটনা শেয়ার করছি, এইবারে কিন্তু পড়েনি। 7-8টা সমান একটা 900। কেমন আছো বন্ধু তোমরা সবাই? আমি অনির্বাণ স্কেট স্টান্ট। আজকে চলে এসেছি আমার নিজের হোম প্লেস। তো গাইস দেখাচ্ছি তোমাদের। এখান থেকে অনেকের মনে কোশ্চেন থাকে আমার বাড়ি কোনটা। হয়েছে গাইস, হলুদ রঙের যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটাই আমাদের বাড়ি। मैंने बहुत दुख झेले हैं, मेरे पिताजी ने बहुत दुख झेले हैं। আর আজকে আমাদের সাথে দেখো ছোট ভাই। তোর বয়স কত? 11 বছর গাইস। ও স্কেট এনেছিল। ও যেই জেসপোর যে নর্মাল স্কেট গুলো হয় সেইগুলো ইউজ করে। এবার ওর স্কেটের বেলটা ছিঁড়ে গেছিল, সেই ক্ষেত্রে আমার 500টা দিলাম, যেটা দিয়ে আজকের প্র্যাকটিস হচ্ছে। তো আজকের ভিডিও গাইস মেনলি হবে যে বাচ্চাদের কি করে স্কেট শেখাই আর ছোটদের কোন স্কেট ব্যবহার করা উচিত। আর এদিকে দুজন আছে, এই যে সেই সন্দীপ ভাই, আগে যে স্কেট করতে এখন কিছু কারণবশত হচ্ছে না। দেখো আমরা এখন 5 পড়ে নিয়েছি, আমাদের 900 পড়ে নিয়েছে আমাদের গ্রিন বিস্ট। আর ওই পাশেই আছে আমাদের, দাও দেখাচ্ছি, এই পাশেই আছে আমাদের হোয়াইট আর রেড দিয়ে দেখতেই পাচ্ছ আমাদের 500। আর আমি এখানে 900 নিয়েই ক্রেজি আজকে কিছু স্টান্টের ভিডিও দেখাবো। যারা স্পেসিক্যালি স্টান্ট দেখতে পছন্দ করো তাদের জন্য আজকের ভিডিওটা একদম ক্রেজি ভাবে হবে। কারণ আজকের ভিডিওয় অনেক স্টান্টও দেখা যাবে, অনেক কিছু দেখা যায়। গাইস পাড়ার লোকজন পাশ দিয়ে যাচ্ছে, একটু হাসি পেয়ে যাচ্ছে, তো বুঝতেই পারছো বন্ধুরা। নর্মালি আমি এই ধরনের মানে এক জায়গায় দাঁড়িয়ে তেমন বেশি ভিডিও করা হয় না, সেই জন্য আমার অসুবিধা হচ্ছে যে আমি কি ধরনের বানাবো, মানে কি ধরনের বললে পাবলিকের পছন্দ আসবে। কারণ যখনই আমরা বেরোই আমাদের গ্রুপ রাইড হয়, সেখানে একটা বলার জায়গা থাকে, অনেক জায়গায় যাই, অনেকটা দূর যাই, সেক্ষেত্রে অনেকটাই বলার জায়গা থাকে। এক্ষেত্রে গাইস জাস্ট এই যে বাচ্চা ছেলেটা দেখছো স্কেটটাই দেখতে পারবা। গাইস অসাম লাগছে কিন্তু, অসাম। আর আমার 500টার জাস্ট একটু ক্লোজিং থেকে দেখাচ্ছি। 500টা দেখতে পাচ্ছ, 500টা কিন্তু লাল কালার করে সাদার সাথে লালটা অনেকটাই ভালো লাগছে। হ্যাঁ অনেকটা গাইস ভালো লাগছে সাদার সাথে লাল হিসাবে। আর দেখতে পাচ্ছ ভাই, একটু স্পিড হবে নাকি? চেষ্টা কর, বেশি ইয়ে করার দরকার নেই, চেষ্টা কর। আর ভাইয়ের একটা গার্ডের ব্যবস্থা করতে হবে। গাইস বিড়ালের রাস্তা কেটে দিল, বাঙালি নিয়ম অনুযায়ী, তার মানে কিছু একটা বিপদ হবে। তো দেখা যাক কি হয়, নাকি ভগবান সাথে আছে। ভাই যাই করিস পড়ে যাস না, কন্ট্রোল। ব্রেকিংটা শিখতে হবে, ব্রেকিংটা আগে থেকে শেখাতে হবে, না হলে অসুবিধা হয়ে যাবে। ও অনেকের মনে প্রশ্ন থাকে যে অনির্বাণ স্কেট স্টান্ট মানে শুধু নামটাই দেওয়া আছে নাকি স্টান্টিং এর বিষয়ে কিছু জানে। তো ঠিক আছে, আজকে তাদের মনের প্রশ্নই দূর করার জন্য এখানে ভাই আমাদের ভিডিও করে দিচ্ছে, কিছু স্টান্টিং করব। तू कुछ नहीं कर सकता, मैं कुछ नहीं कर सकता, मैं कुछ नहीं कर सकता। मैं बताता हूँ मैं क्या कर सकता हूँ, मैं ना क्या कर सकता हूँ यार। গাইজ ও ছোট বলে আমি এত উঁচু করে ভিডিও করলে আমার মাথা কেটে যাবে, সেই জন্য নিচু হয়ে ভিডিও করতে হচ্ছে। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। চলো কিছু স্টান্টের মজা নাও। অল্প কিছুই পারি, তেমন বেশি পারি না, তো সেগুলোই আজকে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা দেখো, এইটা হলো আমাদের ওই ভাইটার স্কেট, যে ভাইটা আমার 500 চালাচ্ছে। এখন ও প্র্যাকটিসে চলে গেছে, প্র্যাকটিসে পাঠিয়ে দিয়েছি। এই দেখো গাইস পাওয়ার, নামটা কি ভাই একটু দেখি। হ্যাঁ এই দেখো গাইস, নামটা পাওয়ার সুপার। এটা কোন কোম্পানির আমার ঠিক জানা নেই। এটা হবে হয়তো যেগুলো ওই 2000 টাকা কিংবা 3000 টাকার যে মালগুলো আছে সেইটার। এইগুলোর এ দেখো প্রচুর হালকা গাইস, প্রচুর হালকা। এর 7-8টা সমান একটা 900, একটা জাস্ট এই একটা 900। এইগুলো হয়তো লাইট জ্বলতো, এটা লাইট জ্বলতো তো রাতের বেলা সামনের চাকায়। কোনটায় লাইট জ্বলছে এখনো? ঘুরিয়ে দেখা তো। ও গাইস ঘোরা জ্বলছে না? এই দেখো গাইস লাইট জ্বলে উঠলো। এগুলো রাতের বেলা ভালো টের পাওয়া যায়। ঠিক আছে, কত নিয়েছিল তোর কাছ থেকে এটা তুই যখন কিনিস? হ্যাঁ তো গাইস 1500 নিয়েছিল। আমি তো তোমাদের একটু বেশি বলে দিয়েছিলাম। তো এইগুলো কিন্তু অ্যাডজাস্টেবল। দেখো ধরো একটা জিনিস দেখাচ্ছি, তুই যা স্কেট কর গা। এ দেখো এই যে সাদা কালার যে বটমটা দেখছো, এখানে পুশ লেখা আছে, এটা দিয়ে তুমি এটাকে অ্যাডজাস্ট করতে পারবা তোমার পায়ের অনুযায়ী, ছোটোর অনুযায়ী, বড়োর অনুযায়ী। কিন্তু আমাদের 900 500এরগুলো সেগুলো হয় না। তুমি যেটা কিনবা তোমাকে সেটা নিয়েই চলতে হবে, সেটা বড় হোক ছোটো হোক। চেঞ্জ করা যায়, 30 দিনের মনে হয় রিটার্ন অপশান থাকে, আর 1 বছরের ওয়ারেন্টি থাকে স্কেটে। তো এটা কে পড়বে? তুই নিয়ে আসলি? হ্যাঁ মেরা।
তো গাইস ভাই প্রথমবার, তোর ফার্স্ট টাইম তো আজকে? তো আজকে ক্রেজি হতে চলেছে, দুটো বাচ্চা চলছে, একটার এক্সপিরিয়েন্স আছে আর একটা আজকে প্রথমবার। ভাই পড়ে যাবি না তো? ভাই বলে পড়ে যাবে না, প্রথমবার কিন্তু আমি পড়ে গেছিলাম বিশাল আকারে। ভয় পাচ্ছিস না তো? তো দেখা যাক আজকে পড়বি না তোর প্রথম কথা। ঠিক আছে গাইস, চ্যালেঞ্জ থাকলো, প্রথমবার উঠেই পড়ে যাবে, রাস্তায় উঠেই। তোর কি মনে হয় ও পড়বে কি পড়বে না? তো গাইস দেখো 100% পড়ে যাবে। গাইস এর নাম হলো, এর একটা ঘটনা আছে তোমাদেরকে শোনাই। কালু, ঠিক আছে? হ্যাঁ, কিছু কিছু লাইট কালু কিছুদিন আগে বাড়িতে ঝামেলা করে গাইস রেল লাইনে, কোথায় রেল লাইনে মাথা দিতে তাই তো এরকম কিছুই, হ্যাঁ মাথা দিতে গেছিল। ग्रेविटी कहाँ गई इसमें? ग्रेविटी कहीं मौजूदा है, ऐसी कोई चीज ही नहीं होती है। गजब टू विवाद आदमी। তারপরে প্রথমটা মালটেন ছিল বলে ওই দিন ওর মুড ছিল না, তারপর এটা থ্রুটেন ছিল না, তারপর একটা থ্রুটেন বলে দিইনি, লালগোলা, তারপরে লালগোলা, তিনটেই ক্যান্সেল হয়ে গেল। তারপরে বাড়ি চলে এসছে। तौबा 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 थारा मूड खराब कर दिया। कान में ले ले सॉरी। मैंने बहुत दुख झेले हैं। তিনটেই ক্যান্সেল হয়ে গেল, তারপরে বাড়ি চলে এসছে। गजब टू विवाद आदमी। যেভাবে এরা দুজন শুরু করেছে, এই দেখো গাইস কি করছে ভিডিওর মাঝখানে। তো এই দেখো দুটো আজকে গাইস পড়ার সম্ভাবনা আছে। সন্দীপের কি মনে হয়? তুই প্রথমবার পড়েছিলি না? তার মানে এরা দুটো আজকে পড়বে, নিয়ে আয়। তো বন্ধুরা চলো ওর কাছ থেকে শুনি কি কেমন এক্সপিরিয়েন্স, কেমন লাগছে, মনে হচ্ছে পড়বে কি পড়বে না? পড়বো। এত আসতে তো ঠিক আছে, প্রথমে বলছিল পড়বে না, তো আসুক একটু মাঠে, আসুক, মাঠে আসলেই বোঝা যাবে আস্তে আস্তে। সন্দীপ এসে ধর, কোথায় গেলি? আর ধর নাই, পড়ে যাবে। প্রথমবার গাইজ আমার কথা মিথ্যে হয়ে গেল, প্রথমবারে কিন্তু পড়েনি, ফার্স্ট টাইম। হ্যাঁ এই স্কেটগুলো চাকা বেশি রানিং না, যেই কারণে এটা হচ্ছে। চাকা বেশি রানিং হলে এত সময় হয়ে যেত। ভাই তোর 100% কোথায় গেল? 100% গেল কোথায়? একদম একদম একদম, আচ্ছা ভালোই হচ্ছে। ভিটা রাখ, ভিটা আস্তে 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 হাট, আস্তে আস্তে হাট, আস্তে আস্তে। তো গাইস পেছনে কিন্তু অনেক ছেলেগুলো, সবাই দেখছে চালানো, সবাই এক্সপেক্ট করে আছে যে কখনো পড়বে, কিন্তু ও সবাইকে হার মানিয়ে দিল। মানতে হবে মানতে হবে, চ আস্তে আস্তে একটু প্র্যাকটিস কর, এরকম হেঁটে হেঁটে প্র্যাকটিস কর, তাহলে পড়াটা কমে যাবে, পড়বি না, আমি দেখিয়ে দিচ্ছি। তো গাইস আজকের ভিডিও কিন্তু একদম ক্রেজি হবে, সব কুচে কাচা নিয়ে। এটা কি হয় ভাই? এটা কি হয় তোর? এ ওর কাছে স্কেটিং আছে। তোর কাছে স্কেটিং আছে? বিক্রি করে দিয়েছে। তোর কাছে আছে? হয়তো বিক্রমের ভাই, আমাদের বন্ধুর ভাই হয় ওটা। ঠিক আছে, যে নিয়ে আসবি শিখিয়ে দেবো, কোনো চাপ নেই। তো আয় একটু আস্তে আস্তে, রাস্তায় ফাঁকা আছে। পড়ে গেলে ভয় পাবি না তো? হ্যাঁ ঠিক আছে, এই আস্তে আস্তে, তুই শুধু পাশে থাক, যখন পড়ে যাবে বলে মনে হচ্ছে তখনই ধরবি, তাছাড়া এমনি নিজে করুক। তো গাইস দেখো অনেকগুলো বডিগার্ড হয়ে গেছে কিন্তু ওর। ঠিক আছে, আরে সবাই আসুক, সবাই আসুক। ওই যে ওই পাশে গাইস পড়ে গেছে। আরে ভাই ওরও তো বডিগার্ড লাগবে মনে হচ্ছে। এইদিকে দেখো কতগুলো গাইস, 4 জন বডিগার্ড একটা স্কেটারের জন্য, নতুন স্কেটারের জন্য 4 জন। ভাই তুই একবার পড়লি না কিন্তু, এইটা ঠিক না ভাই, সবাই ওর পড়া। হ্যাঁ ঠিক আছে, দেখে শুনে পরে কি হাত পা কাটিস না, আস্তে আস্তে পর, যেন হাত পা না কাটে। তো বন্ধুরা দেখো অনেকটাই প্র্যাকটিস করা হলো, মিনিমাম প্রায় 5টা বাজতে চললো। ঠিক আছে, 5টার কাছাকাছি, আর দেখো এসে হয়ে গেছে। ঠিক আছে গাইস, বিড়ালের রাস্তা কাটাটা সত্যি, ঠিক আছে মানতে হবে। একটু আগে বিড়ালের রাস্তা কাটলো, তারপরে গাইস এইসব ছোটখাটো, কিন্তু কিছু করার নেই। আর ওই পাশে ভাই তাড়াতাড়ি প্র্যাকটিস করে নে। আর এখন আগের যে স্কেটটা ছিল ওই ভাইটা চলে গেল, ওর বাইক থেকে লোক এসেছিল, সেই কারণে চলে গেল। আর এখন বর্তমানে সন্দীপ করছে। সন্দীপের ভিডিও তোমরা গাইজ 3-4 মাস কি 6-7 মাস আগের ভিডিও দেখবা, সেখানে দেখবা সন্দীপের আছে, যেখানে আমি প্র্যাকটিস করতে যেতাম তখন সন্দীপ স্কেট করতো। এখন আর এই মুহূর্তে কিছু কারণবশত করতে পারছে না, সে ঠিক আছে, যাই হোক, আর কিছু সময় প্র্যাকটিসের পরে বেরিয়ে যাব। আর নতুন গাইজ মুনওয়াক আমি প্র্যাকটিসের চেষ্টা করছি, কিন্তু মুনওয়াক যেটা আসছে সেটা হচ্ছে না। पता नहीं किस बहानचोद की नजर लगी है भाई। কে জানে গাইস কি কারণে হচ্ছে না, প্র্যাকটিস করে না ভাই। অনেকটাই ব্রেকটা মেরে দেখা, একটু দাঁড়া, চ অডিয়েন্সকে একটু ব্রেকটা মেরে দেখাতে বলবো, টি ব্রেক যেটাকে বলে। মার, নর্মালি মার, হ্যাঁ এই তো, অনেকটাই
গাইস তোমরাই দেখে বলো আগের তুলনায় অনেকটাই ভালো মারছে, ঠিক আছে। কোমা স্কেটগুলোর অসুবিধা দেখো, এই যে এইগুলো সফট হয়, এইগুলো একেবারে নরম, আর আমাদের দেখো একদম সেই কারণে দেখো বেঁকে যাচ্ছে। একটু নিচ থেকে দেখাচ্ছি, ওর পা বেঁকছে, সেই সাথে সাথে দেখো চাকাগুলোও বেঁকে যাচ্ছে। দেখো এই চাকাটাও বেঁকে গেছে, এই চাকাটাও বেঁকে গেছে, পা বেঁকার সাথে সাথে এইটাই হয় সমস্যা। দেখো পা বেঁকাচ্ছে, পুরো বেঁকে যাবে, একটু পা বেঁকাতেও বেঁকানো যাচ্ছে, এই দেখো পুরো শুয়ে পড়ছে। ওর পার অ্যাঙ্গেলটা দেখো আর স্কেটের অ্যাঙ্গেলটা দেখো, এইটাই হয় সমস্যা। হয় কোমা স্কেট তফাৎ বলতে পারো, সমস্যা বলতে পারো কোমা স্কেট আর দামি স্কেটের মধ্যে। অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় 5:30 বাজতে গেল। তো এখন দেখো অনেকটাই সময় হয়ে গেছে, কালকে না সরি 12 তারিখে পরীক্ষা আছে, ফিজিক্স পরীক্ষা। তো সেই ক্ষেত্রে আমাকে বেরিয়ে যেতে হবে ভাই, আর একটু 4-5 পাক মেরে আয়, তারপরে আমরা বেরিয়ে যাবো। কারণ গাইস দেখো এখানে কেটে গেছে, এখন ঘাম লাগছে, ঘাম লাগার কারণে আরো বেশি জ্বালা যন্ত্রণা করছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই অবধি। নেক্সট ভিডিও আবার বলতে পারছি না, কারণ ঠিক নেই কবে কি আসবো। ভাইটা আজকে বিকালে চলে আসলো, সেই কারণে আজকের ভিডিওটা হয়ে গেল। আবার কবে আসবে তা তো মানে ঠিক ঠিকানা নেই, তেমন কোনো একটা বাধা দেওয়ার দিন নেই যে এই দিন আসবে। আর পরীক্ষাও চলে আসে, বাদ বাকি একবারে 19 তারিখে পরীক্ষা শেষ, মানে সামনের শুক্রবার আমার গাইস পরীক্ষা শেষ। তারপরেই একদম ক্রেজি সব দুর্গাপুজো প্যান্ডেলের ভিডিও চলে আসবে। তো গাইস সেইগুলো দেখার জন্য তোমাদের একটাই কাজ করতে হবে গাইস, চ্যানেলটাকে কি করে রাখতে হবে, তো সবাই একটু কচি করে সাবস্ক্রাইব করে দিও, তাহলেই তোমরা যে দুর্গাপুজোর মধ্যে যেই ভিডিওগুলো আসতে চলেছে সেইগুলোর সাথে জুড়ে থাকতে পারবা। কারণ অনেক জায়গারই রিভিউ দেওয়া হবে, তার মধ্যে তোমাদের কিছু বলে দিই, বাতকুল্লা, কলকাতা, কল্যাণী, বনগা যাওয়ারও একটা প্ল্যান নিচ্ছি। একটা এই মানে ব্লগারের সাথে কথা হচ্ছে, ওর বাড়ি বনগা, তো সেখানে বনগা যাওয়ার একটা কথা চলছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। আবার দেখা হচ্ছে, কবে দেখা হচ্ছে ঠিক নেই। তো চলো আজকের জন্য।